শুনানি কার্যক্রমের আজকে হচ্ছে একেবারে প্রথম দিন এবং ১ থেকে ৭০ নম্বরের মধ্যে যারা রয়েছেন, অর্থাৎ যারা আপিল দায়ের করেছিলেন তাদের যে নম্বর, সেই প্রথম ৭০টি আপিলের যে শুনানি সেটি আজকে হবে। এবং শুরুতেই ১ থেকে ১২ নম্বরে যারা রয়েছেন তাদেরকে ভেতরে ডাকা হয়েছে অডিটোরিয়ামের মধ্যে, যদিও এখনও আপিল শুনানির যে কার্যক্রম সেটি শুরু হয়নি। আর অন্য যারা নেতাকর্মীরা রয়েছেন বা ১২ নম্বরের পরে যারা রয়েছেন, তারা কিন্তু এই যে নির্বাচন কমিশনের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, এই ব্যারিকেডের মধ্যে তারা অবস্থান করছেন। অর্থাৎ ১ থেকে ১২ নম্বর পর্যন্ত যে প্রার্থীরা রয়েছেন এবং তাদের আইনজীবী বা সমর্থকরা রয়েছেন তারা ভেতরে গিয়েছেন, বাকিরা বাইরে রয়েছেন। এরপর আবার হয়তো ১৩ থেকে ২৪ পর্যন্ত ডাকা হবে এবং প্রথম ঘন্টায় প্রথম ১২টি আপিলের শুনানি শেষ হবে, দ্বিতীয় ঘন্টায় আবারও ১২টি আপিলের শুনানি শেষ হবে। এরকম প্রতি ঘন্টায় ১২টি করে আপিলের শুনানি শেষ করবার যে সিদ্ধান্ত সেটি নির্বাচন কমিশন নিয়েছে। আর আপনি জানেন যে আজকে শুধুমাত্র যে এই আপিলের শুনানি হবে সেটিই নয়, এছাড়াও পোস্টাল ভোট কিভাবে গণনা করা হবে সেটির একটি মক টেস্টিং বলতে পারেন, সেটি আসলে হবে আজকে। এবং সেটি হবে হচ্ছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৪র্থ তলায় এবং সেখানে পোস্টাল ব্যালট গণনার যে একটি মক ট্রায়াল সেটি আসলে করা হবে আজকে। অর্থাৎ আপনি জানেন যে এর আগে মক ভোটিং হয়েছে, অর্থাৎ নির্বাচনের দিনে কিভাবে ভোট গণনা হবে, কিভাবে ভোট নেওয়া হবে, সাধারণ মানুষ কিভাবে ভোট দেবেন বা গণভোটটা কিভাবে দেবেন সেটির জন্য একটি মক ভোট হয়েছিল কিছুদিন আগে এবং সেটি হচ্ছে তফসিলের আগে। এবং আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে পোস্টাল ভোট যেগুলো আসবে, অর্থাৎ পোস্টাল ব্যালট যেগুলো দেশের বাইরে থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে, সেগুলো আসলে কিভাবে যোগ করা হবে বা সেগুলো কিভাবে কাউন্ট করা হবে সেটি নিয়ে আসলে একটি মক ট্রায়াল হবে। তো আজকের দিনের মতো এই হচ্ছে নির্বাচন কমিশনের কার্যক্রম। আর এই যে শুনানি আজকে শুরু হলো এটি ১৮ই ফেব্রুয়ারি শেষ হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।